গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে লাইভে এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এ বলতেছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। আমি দেখার পরে ভিডিওটি বিশ্বাস করি নাই। আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেফতার করেছে। তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি, ওই মেয়েই ড্রাগ অ্যাডিক্টেড, মদ খাইতো, ইয়াবা খাইতো, বাবা খাইতো। এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা, মাথার মধ্যে চুল নাই, জিন্সের প্যান্ট শার্ট পরে আছে। ওটা ছেলে না মেয়ে, লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই। অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে। নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো। প্রশাসনকে বলি একে শুধু গ্রেফতার করলে হবে না, একে প্রকাশ্য দেবালোকে বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা। জিনা যদি বন্ধ করতে চাই, ধর্ষণ যদি বন্ধ করতে চাই, আল্লাহর কোরআনের ফয়সালা কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ। এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর এই আয়াতের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি, এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কথা যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল, এদেরকে জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। আসেন আমি বলতে চাচ্ছিলাম ধর্ষণ জিনা ব্যভিচার কেমনে বন্ধ করবেন? আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে এদেরকে বিয়ে করে দিতে হবে। আর বিয়ে করার পরে যদি কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন কার? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত, জিনা করা তো দূরের কথা, এই বাংলাদেশে যুবকদের ইফটিজিং পর্যন্ত বন্ধ হয়ে যেত। তার মানে বোঝা গেল জিনা ব্যভিচার যদি বন্ধ করতে চাই, সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই, কিসের বিধান লাগবে? সবাই আরো জোরে বলেন কিসের বিধান? তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই জমিনে কোরআনকে বিজয় করা। নবীর যেই দায়িত্ব ছিল সব নবী রাসূলের দায়িত্ব একই দায়িত্ব ছিল। সুতরাং সেই নবীকে অনুসরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয় করতে আমরা কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি। সুতরাং সর্বশেষ ঘোষণা, এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। লক্ষ জনতা রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আবার যদি প্রয়োজন হয় আলেম ওলামা যদি ডাক দেয় এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য, ইসলামী বিপ্লব কায়েমের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নবী তোমার নবী, দুনিয়ার মুসলিম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমি সংক্ষিপ্ত সময়ে ভাঙা ভাঙা আলোচনায় যেই বিষয়টা বুঝতে চাইলাম, রসুলকে নেতা হিসেবে মানতে হবে, আর রসুলকে অনুসরণ করতে গেলে রসুলের সমাজ জমিনে কায়েম করতে হবে। রসুলের মূল দায়িত্ব কোরআন কায়েম করা ছিল। আমরাও এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ের জন্য কাজ করব ইনশাআল্লাহ তাআলা। এই জমিনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করে আমাদের এই বাংলাদেশটাকে কোরআন প্রতিষ্ঠিত করে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের মেহমান হওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। রসুলকে অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। হুজুর বলেন কি করে দিয়েছেন? সবাই একটু কথা বললে আলোচনা বুঝতে সুবিধা হবে। বলেন তো রসুলকে অনুসরণ করা কি? অনেকে কিন্তু বলে সুন্নাত। না, রসুলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা বলে, যা করতে বলে তা তোমরা করো, যা করতে নিষেধ করে তা থেকে দূরে থাকো। তার মানে বোঝা গেল রসুলের পুরো জীবনকে মেনে চল আমাদের জন্য ফরজ। সবাই একটু জবান খোলেন, রসুলকে মেনে চল আমাদের জন্য কি? সবাই বলেন আমাদের জন্য কি? কারণ রসুলের ভেতরে আল্লাহ তাআলা যেই তিনটে স্পেশাল গুণ দিয়েছেন, এই তিনটি স্পেশাল গুণ পৃথিবীতে আল্লাহ কারোর মধ্যে দেয় নাই। চিৎকার করে বলেন কয়টা?
রসুলের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল 3টা গুণ দিয়েছেন। তার মধ্যে স্পেশাল প্রথম নম্বর গুণ হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রসুলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ চরিত্র, যেই চরিত্র পৃথিবীতে আর কারো ভেতরে আল্লাহ দেয় নাই। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন, আম্মাজান আপনি একটু বলেন তো রসুলের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে, তোমরা কি কোরআন পড়নি? পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্র ছিল তেমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র। 2 নম্বর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলের মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত। আর 3 নম্বর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। রাসূলের মধ্যে যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন, এই শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর মধ্যে আর কারো মধ্যে দেয় নাই। তাহলে রাসূলের আদর্শ আমাদের জন্য গ্রহণ করা হলো ফরজ। যারা বলেন রাসূলের আদর্শ গ্রহণ করা কি? তবে আমাদের মনের মধ্যে বড় দুঃখ এবং যন্ত্রণা। আমরা নবীর আদর্শ মানি, নামাজের ভেতরে আমরা মাথায় টুপি দেই, রসুলের সুন্নাত মানি, মুখে দাড়ি রাখি, রসুলের আদর্শ মানি, মসজিদে যাই নামাজ পড়ি, রসুলের আদর্শ মানি, রসুলের সুন্নাত দিয়ে নামাজ পড়ি, রসুলের সুন্নাত দিয়ে দাড়ি রাখি, রসুলের সুন্নাত দিয়ে টুপি পরি, রসুলের সুন্নাত দিয়ে রোজা রাখি, কিন্তু রসুলের সুন্নাত দিয়ে আমরা জীবন গঠন করতে চাই না। আর একটু জোরে বলেন, ভালো করে বোঝেন। প্রত্যেকটা সন্তানকে খাতনা করা যেরকম সুন্নাত, আবার নবীজির মতো দাঁত ভাঙাও সুন্নাত, জিহাদের ময়দানে জিহাদ করাও সুন্নাত। কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে। আমার কথাকে আপনারা বুঝতেছেন? গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়া শব্দটি হরফে নেদা, যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। সিন মানে হলো সাইয়্যিদ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিত করে বলেন, এখানে সিন মানে সাইয়্যিদ। সাইয়্যিদ অর্থ হলো 5টি। 1 নম্বর সাইয়্যিদুল বাশার, আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী হলো সমস্ত রাসূলের নেতা। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, আমাদের নবী হলো দো জাহানের নেতা। 5 নম্বর সাইয়্যিদুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে, আমাদের নবী হলো প্রত্যেকটা জগতের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তোমাদের সমস্যা কি? কথা হলো কেন? খুব সাবধান। 20,000 লোকের সামনে ওয়াজ করলেও কিন্তু ধরতে পারি কে কোন দিক তাকাচ্ছে। আর এখানে 20 জন লোকের খাওয়া পাচ্ছে। গভীর মনোযোগ লক্ষ্য করেন। তাহলে আমার নবীজি যদি সবার আদর্শ হয়ে থাকে, ওই নবীকে আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? এখন নবীর আদর্শকে শুধু মসজিদে মানবো, নাকি নবীর আদর্শ সমাজেও মানার দরকার আছে না নাই? সব জায়গায় মানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী হলো নেতা, সব জায়গায় আমাদের নবী নেতা। ওই নবীকে হাসরের ময়দানেও নেতা মানতে হবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাসাব্বা বি কওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় এসেছে, যে যে দল করবে সেই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে, তাদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা আওয়ামী লীগ দল করে, তাদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা জামাত ইসলাম করে, তাদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দলিল? আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? নেতা। সবাই বলেন সামনে থাকবে কে? কে রে? হুজুররা কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? আপনি আমি একা থাকবো না, সামনে থাকবে নেতা। হাদিসের ব্যাখ্যায় যদি তাকান, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গণহত্যাকারী স্বৈরাচারী কাঁঠাল রানী হাসিনা।
তারপরে দাঁড়িয়ে যাবেন ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে, প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই বাংলাদেশে যারা বাংলাদেশ জামায়াত ইসলাম করেন, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে দাঁড়িয়ে যাবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান, প্রত্যেকটা জেলার আমির, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই বাংলাদেশে যারা চরমনাই পীরের দল করেন, প্রথমে দাঁড়িয়ে যাবেন মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, তারপরে মুফতি রিজাউল করিম, অন্যান্য মুরিদারা। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সুতরাং এই দুনিয়ার মধ্যে এমন দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দলের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নাই, এমন দল যদি করে থাকেন, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন।